জয় মা তারা। আজকে আমি আপনাদেরকে বলবো যে যেই বাড়িতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য সামান্য বিষয় নিয়ে খুব ঝগড়াঝাটি চলছে অথবা অশান্তি হচ্ছে, অথবা আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে চলে গেছে, বাপের বাড়িতে রয়েছে, এটা স্বামীও করতে পারেন তার স্ত্রীর জন্য, অথবা স্ত্রীও করতে পারেন স্বামীর জন্য। একটা ছোট্ট উপায় আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নিন। কি কি লাগবে প্রথমে জিনিসগুলো: একটা ভোজপত্র লাগবে, কিছুটা জাফরান লাগবে, কিছুটা লাল সুতো লাগবে, একটা তামার পাত্র লাগবে এবং ডালিম গাছের কাটা একটা ছোট্ট ডাল লাগবে। এবার কি করবেন, যে কোনো মাসের কোনো বার দেখার দরকার নেই, পূর্ণিমার দিন একটা ছোট্ট ভোজপত্র নেবেন। ভোজপত্রের মধ্যে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটাকে লিখবেন। মন্ত্রটি হলো ওম নমঃ কামদেবায়। যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রীর নাম, আর যদি আপনি স্ত্রী হন তাহলে স্বামীর নাম লিখে মামা আপনার নাম, বসো মানায়ে কুরু কুরু স্বাহা, এই মন্ত্রটা লিখবেন। এবার বিষয় হলো মন্ত্রটা কিভাবে কি দিয়ে লিখবেন। মন্ত্রটা যেটা লিখবেন আপনারা, এই যে জাফরান আপনাদেরকে বললাম, সেই জাফরানটাকে ভালো করে জল দিয়ে গুলে সেই জাফরানটা থেকে একটা কালি তৈরি করবেন। সেই কালিটাকে ওই যে বেদানার ডালের যে টুকরোটা, যে বেদানার গাছের যে ডালটা থাকবে, সেই ডালটা দিয়ে কিন্তু এই ভোজপত্রের উপরে এই মন্ত্রটা লিখবেন। লেখার পরে তামার পাত্রে জল নেবেন এবং সেই জলের মধ্যে এই ভোজপত্রটাকে ছেড়ে দিয়ে আপনার বাড়ির ছাদে যেখানে পূর্ণিমার আলো পড়ছে সেই জায়গায় এই তামার পাত্রটাকে রেখে দিন। পরের দিন সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পরে, এই একদম সকাল সকাল উঠুন, মানে পারেন যদি সূর্য উদয়ের একদম সঙ্গে সঙ্গেই সকালবেলা উঠুন। ওঠার পরে এই তামার পাত্রটার থেকে এই যে জলটা, এই জলটা একটা পাত্রে অর্থাৎ ঘটির মধ্যে ঢেলে নিন। নেওয়ার পরে সাথে লাল যে সুতোটা আপনাদের নিতে বলেছিলাম সেই সুতোটা নেবেন এবং আপনার স্বামী এবং স্ত্রী আপনাদের দুজনেরই দুটো ছবি নেবেন। বটগাছের গোড়ায় চলে যাবেন, এই মন্ত্রটা 7 বার বলবেন এবং সেই জলটি ওই বটগাছের গোড়ায় দেবেন। এবার ওই যে ভোজপত্র আপনি নিয়ে গেছিলেন, সেই ভোজপত্রটির মধ্যে আপনার ছবি এবং আপনার স্ত্রীর ছবি, দুজনের ছবি মুখোমুখি এইভাবে, যদি দুটো ছবি এরকম হয়, মুখোমুখি দুটো ছবিকে এইভাবে জোড়া লাগাবেন এবং এর ওপর থেকে ভোজপত্রটিকে রাউন্ড করে দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। বাঁধার পরে সেই বটগাছটির কোনো একটি ডালে আপনাদের এই ছবি সহ ভোজপত্রটি সহ ঝুলিয়ে দেবেন এবং ওই বটবৃক্ষের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে আসবেন যে হে বটবৃক্ষ, আমি আমার স্ত্রীকে অথবা আমি আমার স্বামীকে বা কাছের মানুষটিকে ফেরত পেতে চাই এবং আমি আমার স্ত্রীকে এবং আমি আমার কাছের মানুষটিকে খুব ভালোবাসি এবং আমি চাই এই সমস্ত ঝগড়া কোন্দল অশান্তি যা হচ্ছে সেটা যেন মিটে যায় এবং আমি তাকে ফেরত পেতে চাই। এটা বলে এবং বলবেন যে আমি আপনাকে এখানে বেঁধে দিয়ে গেলাম, আপনি আমার এই সমস্যার সমাধান যতদিন না করে দিচ্ছেন ততদিন আমি আপনাকে বেঁধে রাখলাম। আমার সমস্যার সমাধান হয়ে গেলে আমি কিন্তু আপনাকে এসে খুলে দিয়ে যাব এবং মিষ্টি ভোগ দিয়ে যাব এবং সাথে ধূপ দীপ প্রদীপ দিয়ে যাব। এই বলে আপনি আপনাদের এই ছবিটাকে বটগাছের যে কোনো একটি ডালে বেঁধে দিন। চেষ্টা করবেন যাতে মানুষের হাতের নাগালে না পড়ে, একটু উপরের দিকের ডালে এটা লাগিয়ে দিতে। লাগিয়ে দিয়ে পিছন ঘুরে আর তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসুন। 100% গ্যারান্টি আমি দিচ্ছি, আপনি দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে ধীরে ধীরে আপনাদের মধ্যে যে অশান্তি বা যে ঝামেলা চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে এটাও বলছি যে এই প্রয়োগ কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। যারা ধরুন আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না বা আমার কাছে এসে পৌঁছতে পারছেন না, তাদের কিন্তু আমি ফোনে বহুবার এই প্রয়োগ করতে বলেছি এবং তারা করেওছেন এবং তারা কিন্তু যথারীতি ভালো ফল পেয়েছেন। তাই আপনারাও চেষ্টা করে দেখুন, যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই এই প্রয়োগটি করুন, দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।